ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু হালিশহর। তো বন্ধুরা, আমি এখন আছি বিপিন বিহারী গাঙ্গুলি পার্কে, যেটা অনেকে ক্রেক পার্ক নামেও চেনে। তো এই পার্কের ভিডিও আপনাদের দেখাবো। হালিশহরে প্রচুর ঘোরার জায়গা আছে, তো আপনারা সেই সব জায়গাগুলো ঘোরেন, কিন্তু এই জায়গাটা বাদ দিয়ে চলে যান। তো আপনাদের সেই জন্যেই এই জায়গাটা নিয়ে এসেছি। আপনারা দেখছেন বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক, সেটাই আপনাদের দেখাবো। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা জেনে নিই আমরা এই বিপিন বিহারী গাঙ্গুলি পার্কে কিভাবে আসবো। বন্ধুরা, এই পার্কে আসতে গেলে আপনাকে শিয়ালদহ নর্থ অথবা মেইন লাইন থেকে শান্তিপুর কল্যাণী সীমান্ত গেদে অথবা কৃষ্ণনগর সিটি লোকাল ধরে পৌঁছে যেতে হবে হালিশহর। সময় লাগবে 1 ঘন্টা 5 মিনিট মতন। হালিশহর স্টেশন থেকে বাইরে বেরিয়ে কিছুটা হেঁটে আপনি পেয়ে যাবেন অটো স্ট্যান্ড। অটোতে বলতে হবে হালিশহর পৌরসভা অথবা রামপ্রসাদ স্নানের ঘাটে যাবে। অটো 10 টাকার বিনিময়ে আপনাকে নামিয়ে দেবে হালিশহর পৌরসভার সামনে। আপনি নৈহাটি লোকাল ধরে নৈহাটি স্টেশনে নেমে নৈহাটি স্টেশন থেকেও এখানে চলে আসতে পারে। আর এর ঠিক বিপরীতে অবস্থান করছে বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক বা ক্রেক পার্ক। পার্কে প্রবেশ করতে কোনো এন্ট্রি ফি লাগে না। খোলা থাকে বিকেল 3:30 থেকে রাত 9:30 পর্যন্ত। আপনি পার্কের ঠিক বাম সাইডে একটা ক্যাফেটেরিয়া পেয়ে যাবেন, যেখানে আপনি গাড়ি পার্কও করতে পারেন। একদম বিপিন বিহারী গাঙ্গুলির দ্বিতীয় ধাপে। আর এই পিছনে দেখছেন হালিশহর পৌরসভার উদ্যোগে হালিশহর পর্যটন স্থানগুলো এখানে বিবরণ দেওয়া রয়েছে। আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। এই পার্কটি 3টি ভাগে বিভক্ত। গেট দিয়ে ঢুকে আপনি প্রথমে দ্বিতীয় ধাপে প্রবেশ করবেন, আর সামনেই দেখবেন একটা খুব সুন্দর লোকেশনে হালিশহরে কোথায় কি ঘোরার জায়গা আছে ছবি সহ তার বিবরণ পেয়ে যাবেন। আর এখান থেকে প্রথম ধাপ অথবা দ্বিতীয় ধাপে যেতে হলে আপনাকে সিঁড়ি দিয়ে উঠতে হবে অথবা নামতে হবে। তো আমরা প্রথমে প্রথম ধাপে দেখে নেব। আর প্রথম ধাপে আপনারা পেয়ে যাবেন অনেক বসার জায়গা, বাচ্চাদের জন্য দোলনা ও স্লিপ এবং খেলার জায়গা আছে। একটা খুব সুন্দর কৃত্রিম ঝর্ণা। আর এই কৃত্রিম ঝর্ণার সামনেই এক মজার জিনিস হলো, সামনে যে হনুমানটা জল খাচ্ছে দেখছেন, সে হঠাৎ কোনো একটা কারণে ছুটে গিয়ে দুজন বসেছিল, তাদের গায়ের ওপর লাফিয়ে পড়লো। যদিও কোনো আঘাত করেনি, বেশ মজার জিনিস লাগলো জিনিসটা দেখে। আর পার্কের ডান পাশের একদম শেষেই দ্বিতীয় ও প্রথম ধাপের সংযোগ আছে।
রামপ্রসাদ মুক্তমঞ্চ ঠিক সেখানেই অবস্থিত। বেশ ভালো লাগলো। চারিদিকে গাছ গাছালি দিয়ে ঘেরা এই রামপ্রসাদ মুক্তমঞ্চে পারফর্ম করা যে কোনো শিল্পীর কাছেই স্বপ্ন। আর এখানে অনুষ্ঠান হয় বলেও মনে হলো। আর এই দ্বিতীয় ধাপে আছে বিশাল বড় বড় 4-5টা গাছ, আর তার নিচে বসার জায়গা, আর সামনেই দ্বিতীয় ধাপের সিঁড়ি। দাঁড়িয়ে রয়েছি এই বিপিন বিহারী গাঙ্গুলি পার্কে। আর পার্কটা খুব সুন্দর, ছিমছাম একটা খুব সুন্দরভাবে গোছানো একটা পার্ক। এবং পার্কটা 3 ভাগে বিভক্ত, একটা ধাপ ওপরের দিকে আর একটা ধাপ এই মাঝে, আর একটা ধাপ এই গঙ্গার কিনারে। তো আমি এখন দাঁড়িয়ে আছি দ্বিতীয় ধাপে, আর আপনাদের তৃতীয় ধাপটাও দেখা হচ্ছে। আমি এখন চলে এসেছি এই বিপিন বিহারী গাঙ্গুলি পার্কের তৃতীয় ধাপে। আর তৃতীয় ধাপটাই মোস্ট ইন্টারেস্টিং। এখানে দেখতে পাচ্ছেন এই গঙ্গার পাড়, আর এখানে সব বিকেলবেলায় দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এই পার্কটাকে উপভোগ করছে। আর এই তৃতীয় ধাপটাই বেশি সুন্দর। সামনেই স্রোতস্বিনী গঙ্গা, যদিও এখানে শান্ত, তবুও তার বয়ে চলার মধ্যে আছে এক অপূর্ব স্নিগ্ধতা, যা বসে বসে দেখতে বেশ ভালো লাগে। নদীর ওপারে হুগলির চন্দননগর, চুঁচুড়া, ডানলপ। আর এই তৃতীয় ধাপেও আছে প্রচুর বসার জায়গা। প্রচুর লোক এসেওছে, কেউ ফটো তুলছে, কেউ ভিডিও বানাচ্ছে। এখান থেকে সূর্যাস্ত দেখা এক অসাধারণ অনুভূতি। বন্ধুরা, আপনারা দেখে নিলেন এই সমস্ত পার্কটা বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক, আর যার অপর নাম ক্রেক পার্ক। সমস্তটাই আপনাদের দেখালাম। আর এর পাশে আর একটা ঘাট আছে, সেটাও আপনাদের ঘুরে দেখাচ্ছি।
আর বন্ধুরা, এই পার্কের পাশেই আছে রামপ্রসাদের স্নানের ঘাট। সাধক শ্রী রামপ্রসাদ এই ঘাটেই নিজের স্নান সারতেন এবং এখানেই তিনি গঙ্গায় বিলীন হয়ে যান। এখানে একটা শিব মন্দির আছে, আর আছে হনুমান মন্দির, আছে রামপ্রসাদের জীবনের বিভিন্ন কাহিনী চিত্রের মাধ্যমে দেওয়ালে অঙ্কিত করা আছে। এই জায়গাটাও অবশ্যই ঘুরে নেবেন। বন্ধুরা, এই পার্কের ঠিক পাশেই আছে রামপ্রসাদ ঘাট। শ্যামাসঙ্গীতের জনক সাধক শ্রী রামপ্রসাদ ঠিক এই ঘাটে এসেই বিলীন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব জনপ্রিয় একটা স্পট, এখানে সবাই আসেন। আর এর পাশেই পার্কটা অবস্থিত, তো আপনারা ওই পার্কটার সঙ্গে সঙ্গে এটাও দেখে নিতে পারেন। এটা হচ্ছে রামপ্রসাদ ঘাট। বন্ধুরা, এই হলো রামপ্রসাদের স্নানের ঘাট। দেখছেন একটা সাধু স্নান করছে আর কত দূর চলে গেছে। আর দেখুন গোধূলির আলো এই গঙ্গার ওপর পড়ে এক মায়াবী রূপ ধারণ করেছে। আর তার আস্বাদন নেওয়ার জন্য অবশ্যই চলে আসুন এখানে। আপনারা দেখলেন এই বিপিন বিহারী গাঙ্গুলি পার্কের সঙ্গে এই রামপ্রসাদ ঘাট, মানে রামপ্রসাদের স্নানের ঘাট। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে দাঁড়াবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের কোনো ভিডিও।